দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি। 4 জন শিক্ষক বসে অপেক্ষা করছেন চতুর্থ শ্রেণীর একমাত্র ছাত্রটির। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2014 সালে হাবাসপুর আবাসন প্রকল্পে 20 লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় 26 জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন, আর শিক্ষক রয়েছে 4 জন। বেশিরভাগ দিনই কোনো শিক্ষার্থী আসেন না বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করাই বাসিন্দারা এলাকা ছেড়েছেন, যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থী। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ, খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। 4 জন হলো শিক্ষক আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন। আর আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই আবাসন ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজ কামের সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা ইয়ে হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মার্জ করে দিতে পারে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।